প্রফেশনাল ডিজে হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে। ডিজে হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি। ময়ূরপঙ্খীর 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে আজকে। অবশ্যই পসিবল, কারণ হচ্ছে আমি তো অনেক স্ট্রাগল করে আসছি, অনেক কষ্ট করে কাজ করছি। এখনও দেখবেন যে আমি অনেক কষ্ট করে কাজ করছি। কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, ওই ভাঙা হাত নিয়ে কিন্তু আমি শো করে এসেছি। পরপর ইভেন্টগুলো ছিল, ওগুলো করেছি। কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, তারপর আবার কাজ করেছি। তো অনেকে মনে করে যে অ্যাওয়ার্ডগুলো টাকা দিয়ে কেনা বা আমাদের সাথে অন্য লেভেলের কোনো সম্পর্ক আছে, বাট না। অ্যাওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই যোগ্যতা দেখে দেওয়া হয়, কারণ যেহেতু এখানে প্রত্যেকটা অ্যাওয়ার্ড সেক্টরে কিন্তু জুরি বোর্ড থাকে। জুরি বোর্ডের মেম্বার্সরা সবাই মিলেই কিন্তু একসাথে ডিসিশনটা নেয়। তো নেগেটিভ পজিটিভ তো মিলিয়ে থাকে, আলোচনার মধ্যেই আমরা থাকি। তো দেখা যায় অনেক সময় অনেক নিউজের টাইটেলের কারণে নেগেটিভ মন্তব্যটা বেশি আছে। আর যেহেতু আমরা ডিজে, অনেকে মনে করে কি ডিজে মানি হচ্ছে নোংরামোটা থাকে, বাট না, ডিজে মানিটাই নোংরামো না। আর ডিজে ছাড়া কিন্তু একটা প্রোগ্রাম জমে না। এটা হলুদ বলেন, আপনি কর্পোরেট শো বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ডিজে লাগে। আর ডিজের লেভেলটাকে আপ করার জন্যই কিন্তু ফিমেল ডিজেদেরকে বেশি নেওয়া হয়। বাংলাদেশের ফিমেল ডিজের চাহিদা বেশি। প্রত্যেকটা শোতে ফিমেল ডিজে মানে হচ্ছে সুপারহিট একটা শো, এই টাইপসের একটা সবার চিন্তা ভাবনা। সো সবাই শোতে ফিমেল ডিজে বেশি নেয়।